যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন। সাজো সৈন্য সাজাও, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান। আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবেন। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফায়সালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ? রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর যত রাগী তত নরম, জিভ যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বত খুব কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, ওই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে, নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে বলে এই কোনায় পর্যন্ত, মারাফিক এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন। বলে এই পর্যন্ত। জি। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলে জি হ্যাঁ। পারমিশন দিল কে?
তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের পাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবি। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল, ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গিয়েছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বুঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফায়সালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গেছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটাই বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসুরি ফাসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে। দাঁড়াবো কোথায়? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথা? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছেন, এটাই আমার বক্তব্য আজকে।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জানটাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জন লয়, বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে, 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাউজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। সেই ছায়াটা কেমন হবে? এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয়, এত মনোরম হয়, মনোরঞ্জন হয়, আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে, কত সুন্দর হবে। সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে। কে বলছেন? কে বলছেন? বিশ্ব নবী বলছেন। কে পাবে রে? 1 নম্বর তুমি এসো, 2 নম্বর তুমি এসো, 3 নম্বরে তুমি এসো, এই বলে তাদের কোটা লেগে যাবে, জায়গা পেয়ে যাবে। এই পৃথিবীর বুকে যারা 7 রকম আমল করেছে, একজনাই যে 7 রকম করেছে তা নয়, যে আমলগুলি বলা হয়েছে এই গুণ যার ভিতরে একটা থাকবে, ও আরশের ছায়াতে বাস করবি। এরা উঠছে কেন? 12টা যে বাজে নাই বাপজি। এরা বলছে তুই থাক গা, তোর বাপ থাকুক গো, আমাদের আরো সে ছায়া দরকার নাই, পেট ভরে গোশ খেয়েছে, এখন ঘর যা। জি, রাগ করিয়েন না বাপ, যান, আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দেয়, যেন রাস্তায় কোনো অসুবিধা না হয়। জি, এটা শীতের সময় তো, যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয়, বয়স্ক মানুষ, ঘন ঘন পেশাব লাগবে। তো আমি আপনাদের সামনে সেই 7 শ্রেণীর গ্রুপটা আজকে বলবো। কিয়ামতের মাঠে যে সবটাই জান জ্বলে যাবে তা নয়, অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন, সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে। নাম্বার 1, জি ছেড়ে দিব? আমি তো ওইটাই খুঁজছি খালি, যে কোনো বাহানায় যদি ছাড়া যায়। জি বাবজি, নাম্বার 1, ইমামুন আদিলুন। কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড়। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে, ওই বিচারক যে অন্যায় বিচার করেনি, নিজের আত্মীয় পার্টির লোক, নিজের পাড়ার লোক, গ্রামের লোক এই রকম ভেবে কথা বলেনি, কঠিন কিয়ামতকে সামনে রেখে কথা বলেছে, হক কথা বলেছেন, ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি। জি, বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন, প্রধানমন্ত্রী হলেন,
ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে, ফায়সালা হচ্ছে তার হাত কাটতে হবে। যখন এ ফায়সালা এসে গেল, ইহুদিরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো ইসলাম মানিনি, কোরআন মানিনি, তবে কোরআনের বিচার কেন নেব? আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে, যেহেতু আমরা তৌরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি। কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবী একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করে নিয়েছিলেন, হাফিজ করে নিয়েছিলেন। নবীজি বললেন, ঠিক আছে, যাও তোমরা তৌরাতের পণ্ডিত নিয়ে এসো এবং মুজরিমকে নিয়ে এসো। তারা সেখানে এসে হাজির হলো। তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো, তোদেরকে কিছু টাকা দেওয়া হবে, যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি, তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে। সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এবার তারা সেই রকম টাকা হাফেজ তারা এসেছে। নবীজি বললেন, বলো চুরির শাস্তি কি তৌরাতে আছে? ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে, আমাদের সাহাবীদের ভিতরে যে হাফেজ ছিল বললে, দাঁড়িয়ে যা, দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না, মেয়েটির হাত কাটা হয়েছে। বন্ধুরা আমার, তখনই বিশ্বনবী বলেছিলেন, ওয়ালাউ কানা বিনতি ফাতিমাতা, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিতাম। জি ভাই, এখন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে পৃথিবীতে? জি, আফসোসের কথা কটা বলবো। রসুল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কাওমি আরদুলহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সারিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। এমন একটা জামানা আসবে রে, গায়ের নেতা হবে চোর, লম্পট, লুচ্চা, দাগাবাজ, বেঈমানেরা। বিচার করবে কে? মাতাল, লুটেরা, সুদারু, জুয়ারি। আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে, এরা আবার গায়ের বিচারক হবে। চলছে কি চলছে না? এতগুলো লোক চুপ করে আছে, আমাকে ডাকছে, যান যান যান। ও বিচারকে ঘুম লাগছে, চোখ কচলছে। আপনি, আমি বলেছি ভাই আমি শেষ, আমি শেষ, দিনও শেষ, সময়ও শেষ, আমি হার নাই, আমি শেষ। তো জি, একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে। আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে, দুটি বিষয় আফসোস করলেন। তো সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য? বলছি, জি না, আমি দেখতে পাবো না এর জন্য আফসোস করিনি, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস করছি। গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে, বিচার হবে, আদালত চলবে, প্রতিদিন কোর্ট চলবে, থানা চলবে, মার চলবে, চাবুক চলবে, জেলে ভরা হবে, সেলে দেওয়া হবে। কিন্তু আফসোসের কথা এটাই, দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি। চলছে না? কথা বলে না? আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। তুমি যখন বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। একটা ছেলে 4 চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল, এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে। আর গাড়িটা আসছে কোথা থেকে? পাকুড় থেকে। সে গরিবের বাচ্চা বিচারাকে 400 টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি। পেট তার চুঁ চুঁ করছে।
আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো। এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস। চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নাই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়ে যে ভ্রম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিল্লাহ পড়ছে, জানাজা পাবে না। এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের। বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখানি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। আমি, তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে। টোটোওয়ালা জোরে গলা বলছে, কি ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে। মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চোর। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার গায়ে হাত দিতে যেন না দিয়ে। যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিকে ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বসলো, একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক। বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে আস্তি করে কেন বলছিস? তো সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমলাও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার উপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাদিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে, হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর। নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল।
কাজীর কাছে বিচার চলে গেল। বাদশা নিজে মেরেছে, দেশের বাদশা মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন তুমি মেরেছো? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, যে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছো। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীরটাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব, এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে, আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব, আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে, ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে, আরো সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটরসাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে শিখে। বিচার হচ্ছে, ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস ফেলল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ। হ্যাঁ, জি, শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটা কে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল 2টি কাজ করবে। একটা কাজ করবে কে, সে ইনকাম করবে, যেখানেই থাকবে হাজুরে হালাল পয়সা নিয়ে সে জমা করবে। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
বোন, আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে, একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুল হল ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ, এটা কোরআনের হুকুম। ফরজ আইন। হে যুবক, তুমি যৌবন কালে ইনকাম করবে, আর কি করবে যৌবন কালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, দুটি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের সরঙ্গাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জানা এসাকে পাক করতে গিয়ে 11 খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছো। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন, হযরতে মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো। সে তার সরঙ্গা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল, আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বাপকে, মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্য যুবতীদের একটাই ডিউটি, সে সরঙ্গার হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে। একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের হেফাজত করবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে, যার যৌবন কাল আল্লাহর হুকুমের উপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার। জি
নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। আহা, বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ, ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল, তো ভোগ লেগেছে, একটা হোটেলে গেলাম, তো বলছে কি খাবেন? আমরা ছোট মাছ আছে, আমরা বলি ছোট মাছ, ওরা বলে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ আছে, তো আছে, দাও 1 প্লেট, দুজন আছি আমরা, 2 প্লেট দাও। তো আলুর সঙ্গে রান্না করেছে, তো টোটালটা যদি 200 গ্রাম ওজন হয়, যে তরকারিটা দিয়েছে 100 গ্রাম ওজন হবে, তো মোটামুটি 100 গ্রামে 98 গ্রাম আলু আর 2 গ্রাম মাছ। তা আমি হোটেলওয়ালাকে বলছি, মাছে আলু না আলুতে মাছ? আপনি হিসাব করেন। বলছে হুজুর আপনাকে তো পারা যাবে না। বলো না, মাছে আলু হতে পারে, 1-2টা আলু দিলেন, কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন। আমি তো আলু চাইনি ভাই, আমি মাছ চেয়েছি, আপনি দাম নেবেন। জি, 1 লিটার দুধে 9 লিটার পানি, তাহলে দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। আর 9 লিটার দুধে যদি 1 লিটার পানি, তাহলে দুধে পানি। তো আমাদের জীবনটা হবে মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। মসজিদে ঢুকছি আধা ঘন্টার মধ্যে 30 মিনিট, 30 মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, 5 মিনিট আল্লাহকে মনে পড়ছে, বাকি 29 মিনিট 55 সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে। তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো। আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক। তুমি মাঠে কাজ করবে, কিন্তু তোমার দিল পড়ে থাকবে মসজিদে। তুমি মার্কেটে থাকবে, হঠাৎ চমকে উঠবে, কিরে বাবা আজান হলো নাকি? খরিদ্দারের সঙ্গে কথা বলি, আজান হলো না কিরে বাবা, মসজিদ যেতে হবে। হ্যাঁ, এমন মার কাজ, ধান কাটো, ধান নিয়ে চলো, ধান বাও, সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই। ভোরবেলায় বেরিয়ে গেছি, জোহরের আজান শুনে মাঠে নামাজ সেরে নিয়েছি, সালাম ফিরে আবার কাজে লাগ, চল। বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম। আসরের সময় ধানগুলো গুছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরিব ডুবো হয়ে গেছে, আজান শুনলাম, আর বাড়িতে মন টিকছে না। দিল যেন মসজিদ যেন দিলকে ছিঁড়ে লিছে। মসজিদ রে, তোকে জোহরে দেখিনি, আসরে দেখিনি, এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না। মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায়, আপনার কাজগুলো নামাজে গণ্য হয়ে যাবে। কারণ আপনি নামাজি রত রয়েছেন, শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে। হাজি, আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি না? এটা খুব নেকেট, অনেক বক্তা দেখায়, আমি দেখাচ্ছি না, এটা নোংরা। কেন আমি আল্লাহর ঘর সাফ করব? আমার হাত দিয়ে করব? বেদাতি পীর আছে আমাদের এলাকায়, তোর নামটা আর করছি না। তো ও পীর জীবিত পীর এখনো বেঁচে আছে, 2টা আছে একই গ্রামে, একটা মরেছে, একটা আছে। তো আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি। ওই এলাকায় থাকতাম আমি, একটা মাদ্রাসায়। তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে, আবার ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে, তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না। ভদ্রলোক এত শিক্ষিত, কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে। ওর একটা মুরিদকে বললাম, তোর পীরকে দেখাবি না একবার? বলে চলেন, নিয়ে গেল। তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, ঘন ঘড়ি দেখছি, মানে 40 মিনিট পরেই আমার বাস, 40 মিনিট পরেই বাস। বলছে আপনি দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। ভিতরে গেল,
তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে, কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এইদিকে ঘুরে নিয়েছে। তো চুলটা দেখার আমার খুব শখ ছিল, শুনেছি ওর চুল নাকি 2 হাত, কিন্তু দেখতেই পেলাম না। তো দেখার খুব শখ ছিল, টেনে তো খুলতেও পারছি না। তো অনেক উঁচু শিক্ষিত মানুষ, সে খবর আমি জানি। উনি আসলেন, আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন। তো এসে আমি এক হাতে মুসাফা করলাম, উনি এক হাতে মুসাফা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা নূর মোহাম্মদ? আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছে ওর মুরিদ। আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে, তো এতদিন পরে এলে। আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য, উনি মুরব্বী। তো বললাম জি আমি দাঁড়িয়ে আছি। তো চট করে মসজিদে উঠি, একটা মসজিদের মুসল্লাকে এনে আমাকে বলছে বসো, আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো। আমি বলছি হুজুর আমাকে দেন। বলছে না তুমি মেহমান, তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না, এটা তো রসুল দেননি মেহমানকে, আমাকে তোমার ইজ্জত করতে হবে। আমাকে তুমি বলছে বয়স হিসেবে। বসলাম, আমি বললাম প্রথমেই বেয়াদবি মাফ করবেন, আমার গাড়ি আর 40 মিনিট, অল্প সময় দিব, কিছু আমাকে বলেন। তো কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে, আমার কিছু মনে করার নাই, এটা ফয়সালা আসমান থেকে এসেছে, আল্লাহর ফয়সালা। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দির ওপরে জীবন কাটাবে, ফরজ হুকুম ছেড়ে দিও না, আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে। এই কথা বললেন, তারপর আমি চলে আসলাম। ওর সঙ্গে আর আমার দেখা নাই। তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুরিদের কাছ থেকে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক। তো খুব নোংরা জায়গা আছে ওখানটা, খুব নোংরা আছে, আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে। কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন, যে একটা আন্তর্জাতিক পাশ করা ইঞ্জিনিয়ার, ও পীর হোক আর না হোক, এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার, মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো, কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে। আর আমরা মসজিদে ঢুকে খক থু, এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে, সে ঝুলছে তো ঝুলছে, ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই, অথচ এটা আল্লাহর ঘর। আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল, ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে, মসজিদকে নোংরা করে রেখেছে। মসজিদ এত সুন্দর হয়ে থাকবে, আপনার একটা বাড়ি, আমার একটা বাড়ি, আপনার একটা বাড়ি, ইনার একটা বাড়ি, ওনার একটা বাড়ি, গোটা গ্রামে 300 জনের 300টা বাড়ি, আর 300 জনের একটা বাড়ি। তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি? 300 জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না, আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না, একটু ময়লা লাগতে দিব না, আমি সুন্দর করে ঝেড়ে দিব। আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ফিল মাসাজিদি, ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, শুনো শুনো ইয়া ইলাহি, শুনো আমার মোনাজাত। জি, তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমার এ হাত। আজকে সকলে একটা নিয়ত করি, যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করব ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। বাস হয়ে গেল। এইটা তো মসজিদ এটাই চাইছে, মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদে সলাত আদায় করতে হবে, মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে। জি, 3 নম্বর হলো, 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলছেন তোমার আরশে কোটা লেগে গেছে, রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে, হাহুতাশ করো না, পস্তাতে হবে না। যদি আল্লাহর জন্যে ভালোবাসা করো আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি করো, তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবে। মুশরিক জান্নাতে যাবে, দেখছো আরো উত্তর দেয় না। মুশরিক জান্নাতে যাবে? মাদানী সাহেব চুপ করে আছে, আর এরা বলছে না যাবে না। কে বলে যাবে না? শিরক একটা বিষয় করা যায় মহব্বতের,
মহব্বতকে ভাগাভাগি করা যায়। আমি আব্বাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, আল্লাহকেও আমি ভালোবাসি। ভালোবাসা এমন একটা ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন, হে মুসলমান, কুল ইন্নামা আনা কুলি ইজা কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারদু লিকা রাব্বিহি, যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব, ফামান কানা ইয়ারদু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, সুন্দর আমল করো, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি, ইবাদতের ভিতরে শিরক করিও না। আমি মালদান করলাম আব্বার নামে, মালদান করলাম মায়ের নামে, মালদান করলাম বোনের নামে, ভাইয়ের নামে, আমি আল্লাহর হস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম। আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার। অতএব বন্ধুরে, মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে, এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে। আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন, নবীজির দুশ্মন আমার দুশ্মন, কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না। আল্লাহর মহব্বতে আমি মহব্বত করব। তো বিশ্ব নবী বলছেন, তোমার একটা কোটা জান ওই আরশের ছায়া, রহমতের ছায়াতে লেগে গেছি। বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে। কথাটা বুঝাতে পারলাম? স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না, ওটার নাম হবে ধান্দাবাজ। ওটার নাম কি? ধান্দাবাজ। ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে। ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছল চতুরি থাকবে না। জি, তাহলে আর 3 মিনিট আছে, ঘড়ি। হ্যাঁ, কালেকশন আছে, কে করবে? হ্যাঁ, সিজন পেরিয়ে গেল, বলছে আলু তুলো। এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে 10 লাখ টাকা কালেকশন দেবো। না, এটা ভুল হয়ে গেল, 12 মিশি গাছে থাকতে পারে। অনেক আছে আপনার বাড়িতে আছে? জি, অনেক গাছে থাকে আমার বাড়িতে। ভাবছে যে আবার মূল বিলবে, তা আবার চাইবে, তাহলে পেঁচিয়ে দিব আপনার জন্য পেছনে হবে। আল্লাহ রসুলের পরে বলছেন, 5 নম্বরে বলছেন, রাজুলুন দাতুহু ইমরাতুন দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা উঠছে কেন? ও ভাই যারা যে কটে যেছেন পয়সা দিয়ে যান, ওই পয়সা দিয়ে যান। আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না? ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে। জি, দেখেন, আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে, যে কিয়ামতের মাঠে টেনশন নাই, এই জিনিসটা দিচ্ছি, সব টেনশন মুক্ত হয়ে যাবে। মা বোনেরা নাকেরগুলো কানেরগুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন। আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি, অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত। আল্লাহর নবী বলছেন, ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে, ওই মানুষটা, তাকে একটা সুন্দরী এবং মালালা মেয়েটার ভিতরে 2টি গুণ, একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে। সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো। তখন যুবক ওকে উত্তর দিচ্ছে, যুবতী রে, তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে, প্রয়োজনও আছে, মধ্যখানে একটা প্রেচ
তাসির রয়েছে যেটাকে টপকাতে পারছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্য মুআজ বিন জাবালকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন। ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, যে 10টা ওসিয়ত করেছিলেন, শেষ কথাটা ছিল মুআজ রে, তোমাকে লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা বলছি, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও কোনো গুনাহ আসবে না। এবং আল্লাহর রাসূল তার সাথীকে বলেছিলেন, হিজরতের সাথী ছিলেন আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর রে, আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে, ওর দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। তাই আমার নবী বলছে, হে যুবক, হে যুবতী, তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছে। জি, কটা হলো ভুলে গেছি। 5টা হলো। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ওই হাত দান করনেওয়ালা, সে ডান হাতে দান করেছে, বাঁ হাতকে তার খবর নাই। ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলামারা। আমি তো আলেম নই, জাহেল। তো আলেমরা বলছে আদায় করা যাবে, কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয়। তো ছন্দ করে আদায় করছে, কিন্তু এমন ছন্দ, জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে 200 টাকা, যদি ওর নামটা বলা না হয়েছে তার একবার বলছে বলগা, আমার নামটা বলে নাই। হ্যাঁ, কিন্তু গোপন দান দেখেন প্রকাশ্যে দান করা যায়, ওটা ক্যান্সেল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ্যে নিয়েছেন, কেছো দাও, জমা করো, সব প্রকাশ্যে দিয়েছেন। আবার গোপনও দান করা যায়, কিন্তু গোপন দানে তো দান হবে, আবার আরেকটা এক্সট্রা ফেসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে। জি, এটা লম্বা হাদিস, আর হাদিস পড়ছি না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাহা ফি হাদিস সারিকি। এর আগেও আমি বর্ণনা করেছি, নবী মুসার জামানায় ঘটনা। বানি ইসরাইলদের একটি লোক নিয়ত করলো আজকে গোপনে দান করব, আমি নবী মুসাকেও বলবো না। এই হাদিসটা ইমাম বুখারী আলাইহি রাহমা বর্ণনা করছেন। বিশ্ব নবী বলেছেন, নবী মুসার জামানায় ঘটনা, লোকটা কত ইখলাসের সঙ্গে দান করছেন, এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না, সেই জামানার নবীও জানছে না। সে গোপনে এক জায়গায় এতটি মালকে, এতটি স্বর্ণ মুদ্রা হোক, রৌপ মুদ্রা হোক, দিরহামকে বেঁধেছে, রাতের আঁধারে ঘুরছে। আজকে রাতে দান করব, এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি। মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে। এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল। ওই মালটা নিয়ে এবার গয়ে প্রচার, সকালবেলায় যেখানে 5টা লোক ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা সারিকে, যেখানেই 5টা লোক সেখানেই আলোচনা হচ্ছে, ওরে কপাল শোন, আজকে রাতে কে গোপনে দান করেছে, করবি কর, এলাকার সেরা চোরকে করেছে। চোরের হাতে মাল পড়ে গেছে। এবার দান কারণেওয়ালা তো জানছে যে আমি করেছি, তাহলে চোরের হাতে পড়ে গেল। ওর মন আফসোস, বলছে আজকে আর একবার করবো।
আবার ওই রকম টাকা নিয়ে বের হয়েছে, আজকে বেটা ছেলেকে দিব না, তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো, আন্ধারে দিয়ে দিয়েছে। ফাস বকিয়াতা হাদ্দাসু না তুসুদ্দিকাল্লাইলা তাআলা জানিয়া, সকালবেলা বলছে ওরে সুবহানাল্লাহ, গতকালকে দিয়েছিল চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। দান কর্নালা বলছে কপাল কি হচ্ছে রে, চান্স লাগছে না কেন, এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে। আবার বলছে আচ্ছা দান দান 3 দান, আজকে একবার দেখি। আবার বের হলো, দেখছে কোনো যুবককে দিব না, যুবতীকে দিব না, থুত্থুড়ে বুড়াকে দিয়েছে। সে রাস্তার 3 মোড়ে বসে আছে, খুব খুব করে কাঁদছে, বলছে এর মতো গরিব আর নয়, তাহলে কি দিয়ে দি। ওর কোলে দিয়েছে। ফাসবাকে তাদ্দাসুনা তুসুদ্দিকাল্লাইলাতা আলাল গানি, সকালবেলায় কারায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে, দানের বহর বেড়েছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড় কিপটে বকিলকে। এবারও কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না। পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর 3 দিনের দানকে কবুল করে আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না। এই এটা বিয়ে বাড়ি পেয়েছিস? তখন থেকে শুনেই গেছি হায়া সরব নাই, চিল্লাইছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। তো ওকে জানিয়াকে হেদায়েত দিয়েছি, চোরকে হেদায়েত দিয়েছি, বখিলকেও হেদায়েত দিয়েছি। দেখেন দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশন আলাদা হবে। আর একটা আছে 7টার মধ্যে বলে নি, শেষকালে ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর কাছে ফেলে। অনেকে বলবে দোয়া জানি না, খ্যাপা, সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন, চোখের পানি, এর থেকে বড় দোয়ার কিছু নাই। বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছরের 1.5 বছরের বাচ্চা, হ্যাঁ কান্না করে, ওর কাজ হচ্ছে কেঁদে দেওয়া, মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো। তা আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে কেঁদে দেওয়া, ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো। কেন কাঁদছি? মামলা হয়েছে, ঋণ হয়েছে, ব্যথা হয়েছে, অসুস্থ হয়েছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, আব্বা কথা শোনে না, ভালো লাগছে না, শরীর চলছে না, যত রকম তোমার অভাব আছে এতগুলা বলার তুমি বলতে পারবে না, মনেও থাকবে না। তবে যে কেঁদে দিল সে লুটে নিল, যে রো দিয়া ও লুটলিয়া। অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না, একটা শব্দ বলো, রব্বানা রব্বানা রব্বানা। মূর্খ আছি, ভাষা জানি না, জ্ঞান নাই, আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ। মাবুদ তুমি হলে সব থেকে শাহিনশা, আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে। জাহান্নাম নিব না, জান্নাত ছাড়ব না। পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে, মাবুদ তুমি আমাকে আনন্দ করে দাও। তাই আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান, একদম শুদ্ধ অন্তরকরণে আল্লাহকে ডাকবে। ফাফাজাত আইনাহু, তার 2টি চোখের পানি গরম গরম বইতে থাকবে। বিশ্বনবী বলছেন উম্মত রে, রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছে। ভাই যতটি লোক বসে আছেন, আমার কথা যখন 1.5 ঘন্টা শুনতে পেরেছেন, তা আমার 1.5 মিনিটের একটা কথা শুনেন। এই আয়োজন, এই লাইট, সাউন্ড, মাইক, এত কিছু একটা কমিটি, খারাপ কথা না বললে মানাচ্ছে না বলি বলছি। আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না, গাধার মতো 3 মাস 4 মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে, যদি আপনারা কিছু না দিয়ে চলে যান এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করলেন। আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে, আপনি ঠিক নেই বিচারটা পেয়ে যাবেন।
আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে। বিধায় যতটি লোক বসে আছেন, আমি এখানে একটা চাদর দিছি, ওই চেয়ার থেকে ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে যান। এটা আমার শেষ কথা। আর মা বোনেরা ওখানে যেভাবে কালেকশন হচ্ছে ছাত্রীদেরকে দিয়ে, ওখানে একবার চাদর, এখানে একটা চাদর দেন। আর 2000, 5000, 1 মণ, 2 মণ, 20 কেজি, 50 কেজি ধান দেনওয়ালা যদি কেউ আছেন তো আল্লাহর রাস্তে বলেন। এই মজলিস আপনি আল্লাহ, আমি একটু দোয়া করি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদের এই সভাকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, সন্ধ্যা থেকে নিয়ে যত দান হয়েছে কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত কালেকশন হয়েছে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও, দাতার মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। এ ভাই, আপনারা উঠে আসেন, নেকি বেশি পাবেন, উঠে আসেন। চাদরওয়ালার কাছে আপনারা উঠে আসেন, সকলে কথা বলতে বলতে আসেন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠে আসেন ভাই আমার, একজনও চাদরে হাত না দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, একদিন ক্ষুদ্রতম নেকি বা গুনাহ বহির প্রকাশ ঘটে যাবে, জাররাতিন খায়রান ইয়ারা ওয়া জাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে অন্ধকারে সফর করছিলেন, সাথে অনেক সঙ্গী ছিলেন সফরের সাথী। তো হযরত উমর হঠাৎ বলে ফেললেন আঁধারের ভিতরে যে, কেউ এমন আছো যে আমাকে একটা কোরআনের আয়াত শোনাবে, যে আয়াতটা শুনলে আমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, ভাইব্রেশন সৃষ্টি হবে। তো পেছন দিক থেকে সাউন্ডটা আসছে, আঁধারে, কে তা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমরকে খিতাব করে বলা হচ্ছে, তরজমাটা এরকম হবে, উমর রে, তোমার সামনে অতি সত্তর একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যেদিন তুমি ক্ষুদ্রতম নেকি করো চাই গুনাহ করো, সেটা বহির প্রকাশ ঘটে যাবে। আজকে তোমার টুকরে কাঁদতে লাগলেন, টুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলের মতো, দিয়ে বললেন, আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি এখন কাঁদছি। তোমরা কেউ আছো আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে? আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করতে হবে, কেউ আছো? একই কণ্ঠ আবার ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর, তুমি নিজেকে বঞ্চিত করো না, হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত কত বড়, কত ওজন, কত লম্বা, কত চওড়া। সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দিয়ে একসঙ্গে গোনাতে নেমে যায়, আসমান জমিটা যদি গোনাতে ভরে দেয়, আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায়, সমস্ত ঈমানদার বেঈমান জান্নাতের ফয়সালা পাবে। অতএব হে উমর, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। কোরআনে দিয়ে কাঁদলো, কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো। তো কিয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা একপেশি সৃষ্টি হয়ে আছে, তবে ভালো হোক খারাপ নয়, সেটা কঠিন দিন, কঠিন দিন, এর থেকে কঠিন দিন আর নাই, এর থেকে কঠিন দিন আর নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখোনি, এরকম বন্ধন হবে। তো এটা ভয়ের বিষয় বটে, কিন্তু আর একটা জিনিস আমরা খেয়াল করি না, উদুহু ইয়াওমাইদিন নাঈমা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে, আনন্দ করবে, আত্মীয়দের দেখা করবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আমার আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন, আমি আমি কঠিন জাহান্নাম থেকে বেঁচে গেছি। তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কাঁদবে, যাদের নজর, যাদের চেহারা কালো হবে, নিচে নেমে যাবে, তারা কাঁদবে। আমি আয়াতগুলো টুকটুক করে সেরে দিচ্ছি আর কি। তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কথা বলেছেন, একদিকে সুখ তো আরেকদিকে দুঃখ। তো কিয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে তেমনি দুঃসংবাদও বহন করে, কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি। এটা জেনে রাখাটা ভালো, তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি। কিন্তু গোটা কিয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। কিন্তু গোটা কিয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে, সান্ত্বনা দেবে, দিলকে ঠান্ডা করবে, এরকম কোন জিনিস আছে কিয়ামতের ময়দানে? আছে, চারটা আছে, চারটা গুনে নেন। তার মধ্যে আজকে একটাকে বিস্তারিত বলবো আর তিনটে গুনিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস, নিজের পিপাসা মেটানোর জিনিস। এটা আমার রবের তৈরি, পৃথিবী মানবের নয়। কিন্তু ওই হাউজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন, তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে। সেটা কন্ট্রোল করবেন কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাউজ কাউসারটা গোল নয়, সেটা লম্বাও নয়, চৌকান্না হবে। আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না, কিন্তু বিরাট লম্বা চওড়া, ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা জ্বলজ্বল করে ভাসবে। চারিদিকে ফেরেশতার সিকিউরিটি দেওয়া থাকবে, আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে। অন্য কোনো দিকে পানি পান করা যাবে না। আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উম্মতের হাতে পানি তুলে দেবেন। ওই পানিটার লাভ কি, ওই পানিটার ফজিলত কি, ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে? যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবো, আর আমাকে পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারটা আমার রব তার নবীকে আতা করেছেন, তাকে হাদিয়া করেছেন। বিশ্ব নবী কাউন্টিং করবে, তারপরও সে ফেরেশতার সিকিউরিটি থাকবে। দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে। আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন, উম্মতের প্রতীক চিহ্ন পাবেন, তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না, ওই লোকটা যখন যাবে পানি পান করতে,
বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি। সেই দিনই বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার আনিত আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বদল করে দিয়েছো। তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। নবী উম্মত, উম্মত নবী যে একটা সম্পর্ক, এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার। অতএব তুমি আমার কাছে পানি পাবে না। এখন তো পাসপোর্ট মোবাইলে হয়েছে, ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবেন। এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল আপ করতে হতো, সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি, একটা নামের ভুল হয়েছে, খালি হর্ষটা বেঁকা হয়েছে, একটার সাথে একটা মিলছে না। তো ভিতরে যে কোন ফেরেশতা আছে, ও বলছে তোর এটা মেল হয়নি। তা আমি বলছি স্যার আর একটা ফিল আপ করি। তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট করে হয়ে গেছে। ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে, আবার দ্বিতীয় সপ্তাহে গেল। তো ঠিক আল্লাহ রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের ফেরেশতা ছাপানোর রক্তর হয়ে গেছে। আল্লাহ বহু বিয়াদবি দুনিয়াতে করে নিয়েছো, আর বিয়াদবি তোমাকে করতে দিবে একটা। জি, যারা রসুলের উম্মত, আমরা দাবিতে 16 আনা যে আমরা রসুলের উম্মত, কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয়, যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে, আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই, ঠিক 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 মাল আছে, ধরা পড়ে গেল। তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না, সেই মালের উপরে তাদের এমন ভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না। যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে, যে উম্মত হবে পেরিয়ে যাবে, সাউন্ড হবে না, আর যে উম্মতের বাইরে টিক টিক করবে, তো আমরা একটাও করতে পারতাম। কারণ আমাদের অবস্থা কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই। পানি পান করছে বাম হাতে, সাউন্ড কি, ডান হাতে পানি পান করে না, আর স্টাইল করে বাম হাতে খাচ্ছে। জি, খাওয়ার শেষে দোয়া, এটা আবার এই আধুনিক দোয়া। কোন জায়গায় রসুল নাই, না পেচ্ছাবে আছে, না পায়খানাতে আছে, না শোয়াতে আছে, না খাওয়াতে আছে। কথায় কথা মনে পড়ে যায়, 68 বছর বয়স, 8টা ছেলের বাপ, টাকা আছে, হজ করে এসে বাড়িতে ফিরেছে। হাজি সাহেব মানুষ, ফরজ গোসল জানেন। এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব। 8টা ছেলের বাপ, যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে। হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি হতে জানে, বলুন ওর জীবনের নামাজ। আর বাইতুল্লাহ থেকে সে কি হালাতে, সেটা পাক হালাতে না না পাক হালাতে। আজকে আমরা রসুলের কাছে পানি পান করব, হবে না। কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস। আমি একটা তফসির দেখছিলাম, কতটা সহি জানি না, বলছে বর্তমান যেটা জমজমের কূপ, এইটাই হাজী কাউসারে আল্লাহ পরিণত করে। বর্তমানে যেটা জমজমের কূপ, এটা হাজী কাউসার পরিণত। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন, সাজো সৈন্য সাজো, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবে। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফায়সালা
যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয়, কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি, তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উযু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর ই যত রাগী তত নরম, জীব যত নরম দাঁত তত শক্ত, থাকে পাশে পাশে। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বত খুব, কিন্তু খুব না। উমর দেখতে দেখতে বলছে, এই তুই কতটা পানি টানছিস, এই পর্যন্ত, আর ও ঘাড়ে ধরেছে। বেশি বুঝিস তুই কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো। রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড় কাটাবো, নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, তাবো এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধুবো? এই কোনায় পর্যন্ত, মারাফি এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন, এই পর্যন্ত। যে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আর বেশি টানছো? বলেছি হ্যাঁ। পারমিশন দিল কে? তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উযু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্য উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিচ্ছি, আমার মুখটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে, তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের পাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাছ। ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া,
অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গেছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটাকে উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বোঝাতে পারলাম? তো কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফাইসালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গেছে। কোরআন বলছে ইয়াওমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ফাআম্মা الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে না তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছো, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছে, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটি বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথায়? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে, যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথাও? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীতে শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসসুরি ফাসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা। যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম কইলেন হয়ে যাবে। দাঁড়াবো কোথায়? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথায়? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছে, এটাই আমার বক্তব্য আজকে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জনতাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জনলয়, বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ
পৃথিবীর বুকে যারা আমল করেছে 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাওজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار وذلك هو الفوز العظيم. بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين.
قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين بسم الله الرحمن الرحيم كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصوب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقته فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه সুলমমেন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে যেন জানো না ইসরাফিল ফেরেশতা যাবে সিঙ্গার ফুঁকিবে ভাবে তামাম জমিন উড়ে যাবে আর তো কিছু রবে না এ দুনিয়া ফানা হবে যেন জানো না শোনো মোমেন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে যেন জানো না শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ্ত ভাবে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বুখারী শরীফ থেকে একটা হাদিস সামনে এনেছি। এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু। কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি, আমরা যারা এখানে পৌঁছেছি, এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনেছেন আল্লাহ, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি
পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই প্রোগ্রামে আমি শেষ মানে বুঝছেন তো, আমি শেষ। একটা রোগী ডাক্তারখানায় আসে, প্রথমে ল্যাবরেটরি ওয়ালারা দেখে, তারপরে এক্সরে ক্লিনিক ওয়ালারা দেখে, তারপরে ডাক্তার অপারেশন রুমে নিয়ে যায় আর ডাক্তার কাটে। সেখানে 4 রকম ডাক্তার থাকে, অপারেশনের ডাক্তার, হার্টের ডাক্তার, অক্সিজেন ডাক্তার, সবাই মেজারমেন্ট করে রুগীটাকে। তারপরে সেখানে সেলাই হয়, বেরিয়ে আসে, শেষকালে ঝাড়ুদার এসে পরিষ্কার করে। আমি সেই মানুষ, আমি শেষ, সময়ও শেষ, আমার পুঁজিও শেষ। তো আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটা আবেদন রাখছি যে আপনারা যারা দূরে দূরে বিক্ষিপ্ত বসে রয়েছেন, একবার রসুলের কথাটা মেনে নিয়ে সুন্নতের তরিকায় জমে বসে যান। আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে একবার সবাই নড়ে চড়ে বসি। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনারা একবার আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই এগিয়ে আসেন, আমাকেও ভালো লাগবে, আমার নতুন উদ্যম তৈরি হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিন এই চেয়ারে যখন বসেছিলাম তখন হালকা দাড়ি ছিল, দাড়ি ঘন হলো, দাড়ি কালো ছিল, এখন সাদা হয়েছে, এখন নানা হয়ে গেছি। 2 দিন পর খবর পাবেন যে কবরে চলে গেছে। তো অতএব আপনারা আমাকে সুস্থ ভাবছেন তো। মানে একটা প্রথমে গল্প শুনি, বায়ানটা শুরু করি। এক রাজার মনে কিছু খেয়ালি রাজা ছিল, খেয়ালি রাজা, যখন যা মন যেত করতো, সেগুলো কোনো প্রয়োজন ছিল না। এক রাজা নাকি আকাশের তারা গুনতে গিয়েছিল গোপালগঞ্জকে দিয়ে, সে এক গল্প আছে। তা এক রাজার নিয়ত হচ্ছে যে আমি ইতিহাসে মানে কি বলে মিডিয়াতে নাম নিব, যে এর আগে কেউ নামটা নিতে পারে নাই, আমিই দেব। তোর মাথাতে আসলে একটা বিরাট বড় পুকুর করলো, গোটা পুকুরটাকে মার্বেল পাথর দিয়ে বেঁধে দিল এবং বললো যে দুধের পুকুর হবে, 1 ঘন্টার জন্য হলে দুধের পুকুর হবে। এলাকার যত ঘোষ ছিল গোয়ালা, তাদেরকে ডেকে বললো, প্রত্যেক তোরা বাধ্যতামূলক 1 ঘড়া করে দুধ রাতের আঁধারে ফেলে দিবি। যোগ সহকারে শুনবেন। হালাকে গত বছর যখন আমি আপনাদের এখানে এসেছিলাম, পরিবেশটা আলাদা ছিল, খুব ভালো লেগেছিল আপনাদের পরিবেশটা। কিন্তু আজকে এরকম একটা পরিবেশ দেখে জানি না কেন আমি একটু মানে কনফিউশনের মধ্যে রয়েছি, জানি না কেন। হালাকে আমি যখন আসলাম, ভুলো যে লোকগুলো খাবার খেলো আজকে আমি দেখলাম সেখানে আমার সামনে, আল্লাহু আকবার, তারা মনে হয় একটাও নেই, আজকে খেয়ে চলে গিয়েছে। হায়রে মুসলমান, পেট ছাড়া কিছুই বুঝে না। ব্যারিকাইফ, আমি আপনাদের শুকরিয়া আদা করছি আর আশা রাখছি আপনাদেরকে এই মূল্যবান সময় আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটি প্রশ্ন হতে পারে, তানভীর সাহেব আপনি এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করতে চান? আপনি চাইলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করার পিছনে রিজন, কারণ, সাবাব, সেটি হলো এই যে আমাদের গ্রামে, আমাদের সমাজে বা আপনাদের গ্রামে বা আপনাদের সমাজে, অবশ্যই আপনার সমাজ একটা মুসলিম সমাজ, আপনার সোসাইটি মুসলিম সোসাইটি, আপনার মুআশারা মুসলিম মুআশারা। তবে সত্যি করে বলুন তো, আপনার গ্রামে এমন কোন অন্যায় কাজ আছে যেটা আপনার গ্রামে হয় না? बताइए। हर बुराई आपके गांव के अंदर मौजूद है। যত রকমের গুনাহ রয়েছে, প্রত্যেক রকমের বুরাই গুনাহ আপনার গ্রামে আপনার সমাজে রয়েছে। এর কারণ কি? আচ্ছা, আরেকটা কথা, আমাদের সমাজ থেকে এই গুনার কাজগুলো আমরা বন্ধ করতে চাই, यानी हम अपने
समाज से, सोसाइटी से, मुआशरा से बुराई को दूर करना तो चाहते हैं, और जिसकी वजह से हम और आप जलसा भी कराते हैं, लेकिन हम अपने मकसद में कामयाब नहीं होते। আমরা সমাজ সংশোধন করতে চাই, প্রত্যেকেরই মুখে একটাই কথা, আমরা সমাজ সংশোধন করতে চাই। কেউ আমরা চাই না যে আমার সমাজে অন্যায় হোক, আমার সমাজে পাপ হোক, আমার সমাজে গুনার কাজ হোক, এটা আমরা কেউ চাই না। আর সেগুলোকে দূর করার জন্য আজকে আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে আমরা সাকসেস হচ্ছি না, সফলতা পাচ্ছি না। কেন? এর কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি? এর সবব কি? এর সবচেয়ে বড় সবব হলো যে আমরা সমাজ সংশোধন তো করতে চাই, কিন্তু আমাদের সমাজের যুবকেরা নিজেকে সংশোধন করতে চায় না। আমি একটা কথা বলে যাচ্ছি, তারপর আমি হাদিসের দিকে নিয়ে আসবো। আপনি সমাজ অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না, এ কথা আপনি কোন জায়গাতে নোট করে নেন। আজকে कि रात्रि 12টার সময় তানভীর আলম সাহেব কাঠিয়ার থেকে আমাদের এখানে সেই কথা বলে গিয়েছিলেন। हम समाज को उस वक्त तक गुनाहों से पाक नहीं कर सकते हैं, हम अपना समाज, मुआशरा, सोसाइटी को उस वक्त तक बुराई से नहीं बचा सकते हैं जब तक हमारे समाज में रहने वाले ये नौजवान तबका खुद की इस्लाह ना कर ले। हमारा समाज का नौजवान अगर सुधरेगा, हमारा समाज ऑटोमेटिक सुधर जाएगा इंशाअल्लाह। যুবকেরা যদি সুধরে যায়, তারা যদি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে চলে আসে, আমাদের সমাজকে পরিবর্তন হওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু এটাও কথা মনে রাখবেন, আপনার সমাজের যুবক যদি নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসে, अर्थात गुनाहों के अगर आदी हो जाए, अगर आपका समाज का नौजवान अगर गुनाहों के आदी हो जाए, ब्लू फिल्म देखने के आदी हो जाए, लड़कियों के पीछे कुत्ते की तरह पड़ जाए, बेनमाजी हो जाए, सूदखोर हो जाए, हरामखोर हो जाए, तो फिर आपके समाज को बर्बाद होने से दुनिया की कोई भी ताकत बचा नहीं सकती है, नहीं सकती है। क्यों? क्योंकि ये जो नौजवान होता है ना, ये समाज का सरमाया होता है, कैपिटल होता है, ये समाज की जान होती है, ये रीढ़ की हड्डी है। इसीलिए अगर नौजवान सुधरेगा तो इंशाअल्लाह हमारा समाज भी सुधरेगा। এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি আজকে তুলে ধরেছি। যুবকদের সম্পর্কে কয়েকটি মেসেজ রেখে মা বোন আপনারা খুব ভালো করে শুনবেন, তারপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আসেন প্রথম নাম্বার জিনিস, আজকে আমি এই ভেলিয়ান, শ্রীপুর বা বীরভূম, নলহাটির যুবকদেরকে এবং যুবতীদেরকে এবং এখানে যতজন লোক উপস্থিত রয়েছেন, আমি সকলকে প্রথম নাম্বার যেটা মেসেজ দিব সেটা হলো কি, যৌবনের গুরুত্ব বুঝুন। যৌবনের, জওয়ানি কি ইম্পর্টেন্স, জওয়ানি কি আহমিয়ত, এটা কি, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আজকে আমাদের সমাজের মধ্যে যে যুবক এবং যুবতীরা পাওয়া যায়, এরা নিজের যৌবনের গুরুত্বটাই বুঝে না, এরা নিজের যৌবনের ইম্পর্টেন্সটাই বুঝে না। ফর এক্সাম্পল, মসজিদ আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, নামাজের দিকে ডাকা হচ্ছে, একজন 20 বছরের ছেলে, একজন 25 বছরের ছেলে বা একজন 18 বছর বা 20 বছরের মেয়ে বাড়িতে আছে বা দোকানে আছে, যুবককে জিজ্ঞাসা করা হচ্ছে, আরে তুমি কি নামাজ পড়তে যাবে না? আজান হচ্ছে মসজিদে, তুমি নামাজ পড়তে যাবে না? উনি তখন উত্তরে বলছে, মৌলভী সাহেব এখন নামাজ পড়ে কি করব, এখন তো জাস্ট 20 বছরের হলাম, এখন তো যুবক, যখন বুড়ো হবে, চুল পাকবে, দাড়ি পাকবে, তখন আল্লাহর ইবাদত করব, তখন নামাজ পড়বো, এখন নামাজ পড়ে কি করব। আমার 18 বছরের বোনেরা, 20 বছরের বোনেরা এটা মনে করে, এখন তো আমি বুড়ি হইনি, এখন নামাজ পড়ে কি করব, যখন বুড়ি হব তখন নামাজ পড়বো। এই যে দেখুন একটা সোচ, আল্লাহু আকবার, কত মারাত্মক সোচ। এই জন্য আমার প্রথম মেসেজ, আপনি আপনার যৌবনের গুরুত্বটা বুঝুন, যে যৌবনের গুরুত্বটা কি। আসেন আমি হাদিসের দিকে আপনাকে নিয়ে যাই। এই ওয়েস্ট বেঙ্গল के नौजवानों सुनो, अपनी जवानी को इंजॉय में गुजारने वालों, अपनी जवानी को मस्ती में गुजारने वालों, और ये सोच रखने वालों कि अभी तो मैं जवान हूं, अभी इंजॉय करूंगा, अभी मस्ती करूंगा और इसी तरह अपनी जवानी को गुजारूंगा। जब मैं बूढ़ा हो जाऊंगा, पेशानी पर यानी चेहरे पर जब झुर्रियां आ जाएंगी,
बाल पक जाएंगे, दाढ़ी पक जाएंगी, तब जाकर अल्लाह की इबादत करूंगा। ओ मेरे भाइयों सुनो, अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं कि इग़तनिम खमसन क़ब्ल खमसिन। ओ लोगों, ओ मेरी उम्मत के नौजवानों, वो मेरी उम्मत के लोगों सुनो, अल्लाह के प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह फरमाते हैं इग़तनिम खमसन क़ब्ल खमसिन, कि 5 चीजों से पहले 5 चीजों को गनीमत जानो। यानी अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये बयान फरमाते हैं, उन लोगों 5 चीजों के आने से पहले 5 चीजों का सही इस्तेमाल कर लो, 5 चीजों का फायदा उठा लो। उनमें से पहली चीज अल्लाह के नबी बयान फरमाते हैं शबाबका क़ब्ल हरमिक। ऐ लोगों, बूढ़ा होने से पहले अपनी जवानी का फायदा उठा लो। शबाबका क़ब्ल हरमिक, আল্লাহ রাসূল বলছেন বুড়ো হওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালের তুমি লাভ উঠিয়ে নাও। কেন? আমি একটা আপনাকে রিজন বলছি। একটা মানুষ যখন যুবক অবস্থায় থাকে তার শরীরে বেশি শক্তি থাকে না একটা মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার শরীরে বেশি শক্তি থাকে? একটু বলবেন সামনে থেকে। কখন? एक आदमी जब जवान होता है, जवानी के पीरियड और जवानी के मरहले पर होता है तो उसके जिस्म में ज्यादा ताकत होती है, जिस्म ताकतवर होता है, बॉडी यकीनन यानी सब कुछ ठीक ठाक होता है। और वही आदमी जब बूढ़ा हो जाता है तो क्या होता है? जिस्म कमजोर हो जाता है, जिस्म कमजोर हो जाता है। তাহলে সাধারণ ভাবে বুঝুন, একটা যুবক যতগুলো নেকির কাজ করবে একটা বয়স্ক লোক ততগুলো নেকির কাজ করতে পারবে? পারবে? পারবে না, সম্ভবই না। আজকে যে যুবক এবং যুবতীরা বলে এখন তো যুবক, এখন নামাজ পড়ে কি করব, যখন বুড়ো হয়ে যাব তখন নামাজ পড়বো। এই শোনো, তোমাদের গ্রামে যে বয়স্ক লোকগুলো, তোমাদের গ্রামে যে বুড়ো লোকগুলো আছে তাদেরকে যে জিজ্ঞাসা করো রমজান মাস আসছে, কয়দিন পরে আমাদের সামনে রোজা বা রমজান মাস, ওই বুড়ো লোকগুলো তাদেরও ইচ্ছা করে যে আমরা মসজিদে যে ইমাম সাহেবের পিছনে নামাজ তারাবির নামাজ আমরা আদায় করি, কিন্তু তার শরীরে শক্তি থাকে? মসজিদে যে তারাবির নামাজ পড়ার শরীর ক্ষমতা তার শরীরে থাকে না। তাহলে একজন বুড়ো লোক সে চাই আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি, কিন্তু তার শরীরে ক্ষমতা থাকে না বা শক্তি থাকে না। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার বুড়ো হওয়ার পূর্বে তোমার যৌবন কালে তুমি বেশি বেশি লাভ উঠিয়ে নাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বেশি বেশি তুমি তোমার নামায় আমালে তুমি নেকি করে নাও এবং নেকিকে জমা করে নাও। তাছাড়া এবার আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলি। হে যুবক, তুমি যদি তোমার যৌবন কালের মিসইউজ না করো, তুমি যদি তোমার যৌবন কালের এই দুনিয়াতে লাভ উঠিয়ে নিতে পারো, তাহলে কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের দিবসে তোমার জন্য কি বদলা রয়েছে। আসো তোমাদের জন্য আমি একটি হাদিস পড়ি, তারপরে ৩০ নম্বর হাদিস পড়ে আমি আপনাকে ২য় নম্বর পয়েন্ট বা মেসেজের দিকে আমি নিয়ে যাব যে একটা মানুষ তার যৌবন কালের সাথে যদি সৎ ব্যবহার করে, তার যৌবন কালে যদি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহকে রাজি করিয়ে নিতে পারে, তাহলে তাকে কি উপকার বা তাকে কি উপহার বা তাকে কি ইনাম দেওয়া হবে। আসেন এই হাদিসটি এবার আমি আপনার সামনে রাখি। ऐ नौजवानों सुनो, अगर तुमने अपनी जिंदगी के अंदर जवानी का फायदा उठा लिया, ऐ नौजवानों अगर तुमने दुनिया के अंदर अपनी जवानी के अंदर ज्यादा से ज्यादा अल्लाह की इबादत कर लिया, या यूं कहूं कि अगर तुमने अपनी जवानी को अल्लाह तबारक व तआला की इबादत में गुजार लिया, तो सुनो कल कयामत के दिन तुम्हें क्या इनाम दिया जाएगा और कल कयामत के दिन तुम्हें क्या बदला दिया जाएगा। बिल्कुल सही हदीस से उलमा बैठे हैं। अल्लाह के नबी बयान फरमाते हैं सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु। अल्लाह के नबी बयान फरमाते हैं कल कयामत के दिन 7 तरह के लोगों को, 7 किस्म के लोगों को, 7 प्रकार के लोगों को अल्लाह तबारक व तआला सूरज की गर्मी से बचा लेगा, सूरज की तपिश से बचा लेगा। वो नौलहाटी के नौजवानों मुसलमानों जरा सुनो, इस
हदीस के अंदर उस दिन की बात की जा रही है जिस दिन यह सूरज जो आज हम और आप दिन के उजाले में देखते हैं, ये हमसे और आपसे लाखों मील की दूरी पर है। ये सूरज आज हमसे और आपसे करोड़ों मील की दूरी पर है, लेकिन कल कयामत के दिन ये सूरज लाखों मील की दूरी पर ना होगा, करोड़ों मील की मुसाफत पर ना होगा, बल्कि ये सूरज अति निकट आ जाएगा, करीब आ जाएगा। उस वक्त मेरे भाइयों जरा तस्वीर करो सूरज की गर्मी का और तपिश का क्या हाल होगा। आज दुनिया में हम जिस सूरज को देखते हैं ये लाखों मील दूरी पर रहने के बावजूद भी, ये करोड़ों मील मुसाफत पर रहने के बावजूद भी हम और आप सूरज की गर्मी को बर्दाश्त नहीं कर पाते हैं। खुदा ना खास्ता अगर गर्मी के दिनों में अगर रात के 12 बजे अगर लाइट चली जाती हो, करंट चली जाती हो, बिजली चली जाती हो, तो हमारे लिए सोना दूभर हो जाता है, हमारी नींद हराम हो जाती है। लेकिन मेरे भाइयों जरा गौर तो करो, ओ नौजवानों जरा तसव्वुर तो करो, कल कयामत के दिन ये सूरज जब हमारे सर के ऊपर आ जाएगा तो हमारा हाल क्या होगा, यानी सूरज की तपिश का आलम क्या होगा। उस वक्त के बारे में हमारे और आपके प्यारे नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं कि अल्लाह तबारक व तआला 7 तरह के लोगों को, 7 किस्म के लोगों को, 7 प्रकार के लोगों को सूरज की गर्मी से बचाकर अर्श के साए तले जगाता फरमाएगा। उन 7 तरह के लोगों में से, उन 7 प्रकार के लोगों में से एक प्रकार के वो लोग होंगे जिनके बारे में नबी बयान फरमाते हैं, शाबुन नशा फी इबादतिल्लाहि ताला, वो नौजवान जिसने अपनी जवानी अल्लाह तबारक व ताला की इबादत में गुजारी हो। वो नौजवान जिसने, ओह আমি তো ভুলেই গেছি যে বাংলা বলতে হবে। अच्छा ये भी समझ लेता आप लोग, उर्दू बुझते पारें माशाल्लाह, आप लोग बाहर रहने वाले आदमी है, सब समझते, मुझे मालूम है सब समझते आप लोग। तो 7 প্রকারের ব্যক্তির মধ্যে এক প্রকারের ব্যক্তি কারা জান্নাতে যাবে, সরি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, কারা, কোন, ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে। আচ্ছা সত্যি করে বলুন তো আজকে আমরা এখানে জয়জন লোক বসে আছি, কতজন মানে কত সংখ্যায় বসে রয়েছি ডাজ নট ম্যাটার, কোন ম্যাটার করে না, আমরা কয়জন লোক এখানে জয়জন লোক আমরা বসে আছি এই হাদিসটাকে সামনে রেখে 1 মিনিটের জন্য একটু ভাবেন তো, জাস্ট 1 মিনিটের জন্য, যে এই হাদিসটি অনুযায়ী শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে আমরা কি জায়গা পাবো, পাবো? একবার ভেবে দেখুন, আপনি ভাবুন না, আপনার অন্তর থেকে, अरे आपके दिल के अंदर से अगर किसी कोने से अगर ये आवाज आ रही हो कि तनवीर साहब इंशाअल्लाह हमारी जवानी तो अल्लाह की इबादत में गुजर रही है, हमारी जवानी तो नेक कामों में, हमारी जवानी तो अल्लाह और अल्लाह के रसूल के बताए हुए तरीके पर गुजर रही है, तो इंशाअल्लाह आप बड़े खुशनसीब हैं, कल कयामत के दिन अल्लाह के अर्श के साए तले आपको जगह मिलेंगी इंशाअल्लाह, इंशाअल्लाह। लेकिन अगर आपको ये लगे कि तनवीर साहब नहीं हमारी जवानी अल्लाह की इबादत में नहीं गुजर रही है, कहां गुजर रही है ना, तो মেয়েদের পিছনে ঘুরে ঘুরে আমাদের যৌবন কালটা আজকে কাটছে, কোথায় দুঃখ নিবেন না। মনে তো করছিল আজকে শ্রীপুর ভেলেন যে যুবকদের গর্দা উড়িয়ে ছাড়বো, কিন্তু কে জানে যে রাত্রি 12টার পরে টাইম পাবো, এটাও জানতাম না। और हम लोगों के साथ यही मामला होता है, जब आदमी मर जाते हैं सुनने का दिल नहीं करता, नींद गालिब आ जाती है, तब मौलवी तनवीर को बैठाया जाता है। আর রাত্রি 12টার দিকে আমাকে বক্তব্য রাখতে অন্তত ভালো লাগে, কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যেখানে আমি গত রাত্রের কথা বলি, গত রাত্রে আমি প্রোগ্রামে ছিলাম সুপোল, একদম নেপাল বর্ডার, জগবানি আমাদের কাটিহার থেকে মিনিমাম সেটা জায়গা ছিল, যে জায়গাটা আমি প্রোগ্রামে ছিলাম 240 কিলোমিটার আমাদের কাটিহার থেকে, নেপাল, জি নেপাল, একদম নেপাল বর্ডার। তো ওখানে আমি ভেবেছিলাম আগামী কালকে তো অনেক দূরে জলসা আছে, সেখান থেকে সেখানে যাব, তো একটু তাড়াতাড়ি ওনাদেরকে কমিটিকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু তাড়াতাড়ি টাইম দেন, আমার কালকে দূরে প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে, তাছাড়া একটু কন্টিনিউয়াসলি প্রোগ্রামে রয়েছি।
তো ওনারা বললেন ঠিক আছে আমরা চেষ্টা করছি। এবার আমি একটু ঘুমিয়ে গিয়েছি খাওয়া দাওয়া করার পরে, ঘড়িতে যখন রাত্রি 2:30 বাজে তখন এসে আমাকে বলছে শেখ চলিয়ে টাইম হো গিয়া। 2:30 বাজে, 2:30 সকাল বেলা, না রাত্রি 2:30 সকাল বেলা আমাকে বলছে আপনার টাইম হয়ে গেছে। বলছে আব স্টেজ মে লোক হ্যাঁ, বলে আপ চলিয়ে তো সহি। স্টেজে যখন যে দেখছি আলহামদুলিল্লাহ, তখনও মিনিমাম লোক সংখ্যা 2000-এর অধিক ছিল রাত্রি 2:30-এর সময়। তারপরে ফজর পর্যন্ত সেখানে আলোচনা রাখার পরে নামাজ টামাজ পড়ে একটু ঘুমালাম, আর একটু ঘুমিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আস্তে 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 কিছুক্ষণ আগে প্রায় 10টা বা 9টা নাগাদ আমি আপনাদের এখানে পৌঁছালাম। তো ভেরিকাইফ আমি তার খুশি যে আপনারা অন্তত এতটা রাত ধরে বসে আছেন। তো আমি যেটা বলছিলাম, আজকে আমাদের যুব সমাজের যুবকদের আজকে যৌবনকালটা কোথায় কাটছে? এই মোবাইলে, এই মোবাইল मोबाइल नहीं समझे? मोबाइल पबजी गेम समझते हैं? पबजी फ्री फायर, हमारा नौजवान को इनकी लत लग गई है। पबजी गेम, फ्री फायर, आज हर नौजवान इल्ला माशाअल्लाह एक दो को छोड़ करके যাদের বয়স 20 বছর 22 বছর 30 বছর, আর আজকে এরা মোবাইলের পিছনে গেমের পিছনে ব্যস্ত। রাত্রি 12টা পর্যন্ত রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলছে। ওকে জিজ্ঞাসা করুন, আরে ভাই কি করছো? বলছে কি করবো মানুষের ঘুম আসে না, ওই জন্য রাস্তার পাশে বসে মোবাইলে একটু পাবজি বা फ्री फायर गेम खेलती। ये हाल है जब ऐसा लगता है, इन लोगों को देखता हूं तो लगता है कि इन लोगों को अजीब और गरीब किस्म की बीमारी पकड़ ली है। और अल्लाह वल्लाह है, अल्लाह की कसम खा के ये मिसाल मैं आपके सामने देकर जा रहा हूं। ये आपका बहरमपुर, मेरा प्रोग्राम आपका नदिया में था। নদিয়াতে আমার প্রোগ্রাম ছিল, আমি গাড়ি নিয়ে যাইনি, আমি লাইনের গাড়িতে আসছিলাম। নদিয়া থেকে প্রোগ্রাম করে ভাবলাম যে একটু বাসে ঘুমাতে ঘুমাতে যাব। আমি বাসে বসে আছি এক কোণাতে, আমার পাশে আরো দুটো সিট লাগা আছে, মানে 3 সিট ছিল এক সাইডে, তো আমার পাশে আরো দুটো সাইড। এই বহরমপুরে এসে দুটো যুবক ছেলে, দুটোই কিন্তু মুসলিম, দুটো যুবক ছেলে আমার রাস্তার পাশে আমার সিটের পাশে ওনারা এসে বসে গেল। আমি ঘুমিয়ে আছি, ওনারা বসে আছে বেগ নিয়ে, দেখে তো মনে হচ্ছে ভদ্র, বসে গেল। কিছুক্ষণ পরে এরা মোবাইল মার 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 मार 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 क्या रे भाई, क्या क्या हो गया? मार 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 काके मार? मुझे समझ में नहीं आया, लोग आपस में मार 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 क्यों बोल रहे हैं? जब मैं गौर से देखा, अच्छा मोबाइल में एक गेम खेल रहा, पबजी गेम या फ्री फायर जो भी होगा नाम होगा, वो सब खेल रहा। बोले तो ये हाल है आज हमारे नौजवानों का। अगर तुम्हारी जवानी मोबाइल के पीछे इस तरह गुजर जाएगी तो फिर यकीन मानो कल कयामत के दिन अल्लाह तबारक व तआला के अर्श के साए तले तुम्हें जगह नहीं मिलेगी। जगह किसे मिलेगी? अल्लाह के प्यारे नबी बयान फरमाते, शाबुन नशा फी इबादतिल्लाहि तआला, वो नौजवान जिसने अपनी जवानी को अल्लाह तबारक व तआला की इबादत में गुजारा होगा, ऐसा नौजवान कल कयामत के दिन बड़ा खुश नसीब होगा। कल कयामत के दिन अल्लाह तबारक व तआला ऐसे नौजवानों को सूरज की गर्मी से बचा लेगा। आइए और एक हदीस में आप लोगों के सामने रखता हूँ, बड़ी प्यारी हदीस है। और नौजवानों, जाते जाते ये पैगाम अपने साथ लेते जाना कि मौलाना तनवीर हमारे गांव में आए थे और ये हदीस बयान करके गए थे कि जवानी की अहमियत और इम्पोर्टेंस क्या है। आइए वो हदीस भी मैं जल्दी जल्दी आप लोगों के सामने रख देता हूँ। तिरमिजी की सही हदीस है, अल्लाह के नबी बयान फरमाते हैं, ला तज़ूलु कदम इब्न आदम मिन इंदि रब्बिही हत्ता युसाल अन खम्सिन, यानी कल कयामत के दिन हर इंसान से 5 सवाल पूछा जाएगा। ला तज़ूलु कदम इब्न आदम मिन इंदि रब्बिही हत्ता युसाल अन खम्सिन, हर इंसान से 5 सवाल पूछा जाएगा। कितने सवाल पूछा जाएगा? 5 सवाल पूछा जाएगा। जल्दी जल्दी सुनिए। पहला सवाल क्या होगा? अन उमरिही फीमा अफना, पूरी जिंदगी के बारे में होगा। दूसरा सवाल क्या होगा? व अन शबाबिही फीमा अबला, और दूसरा सवाल कल कयामत के दिन इंसान से जो किया जाएगा उसकी जवानी के बारे में किया जाएगा, उसकी जवानी के बारे में पूछा जाएगा।
وہ ویسٹ بنگال کے مسلمانوں، وہ نولہاٹی کے مسلمانوں، ذرا حدیث پر غور کرو. یہ جو آج تمہارے پاس جوانی ہے یہ الگ بات ہے، یہ الگ مسئلہ ہے کہ آج جوانی کی تمہاری نظر میں کوئی ویلو نہیں ہے، آج جوانی کی تمہاری نظر میں کوئی امپورٹنس نہیں ہے. لیکن ذرا دیکھو تو صحیح اس جوانی کی اہمیت اسلام کے اندر کیا ہے، اس جوانی کی اہمیت شریعت کے اندر کیا ہے کہ اللہ کے نبی بیان فرماتے ہیں کل قیامت کے دن ہم سے اور آپ سے جو سوال کیا جائے گا، ہم سے اور آپ سے جو سوال پوچھا جائے گا، ان 5 سوالوں میں سے ایک سوال یہ بھی ہوگا وَعَنْ شَبَابِهِ فِي